সেই অবস্থা করেছে, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি। অথচ তারা মিথ্যা কথা বলছে যে আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। একটি বিষয় অত্যন্ত মর্মাহত হয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলা। আপনারা জানেন বাংলাদেশের একজন নন্দিত মুফাসসিরে কোরআন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী, আপনারা সকলে তাকে চিনেন। তিনি গতানুগতিক বক্তাদের মতো কথা না বলে কিছুটা ভিন্নভাবে কোরআন হাদিসের কথাগুলো জনগণের সামনে উপস্থাপন করে থাকে। তো বেগম খালেদা জিয়া, যিনি আমাদের সকলেরই একটি আবেগের জায়গা, তাকে ঘিরে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বাংলাদেশের কতিপয় চাঁদাবাজ সন্ত্রাসী গুন্ডা যারা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীকে হত্যার হুমকি দিচ্ছে। মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীর জিহ্বা কেটে নিলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এরকম ঘোষণা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এক চাঁদাবাজ। তো আমরা আলোচনার পূর্বে একটি ভিডিও ক্লিপ দেখতে চাই। কাজে আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। ঘরের দরজা ভেঙে, আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে তারও দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। আমাদের সকলেরই মনে থাকার কথা, 23 নভেম্বর 2010 সাল খুব সম্ভব বেগম খালেদা জিয়াকে তার বসত বাড়ি থেকে কিভাবে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তো আজকে খালেদা জিয়ার একটা স্ট্যাটাসের জন্য একজন মানুষকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। তো বেগম খালেদা জিয়া কি তোমাদেরকে এই রাজনীতি শিক্ষা দিয়েছে? বেগম খালেদা জিয়ার জন্য এত ভালোবাসা, এত প্রেম তোমাদের, কিন্তু যেদিন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিন কিন্তু এই চাঁদাবাজরা, এই টেন্ডারবাজরা, তারা কিন্তু খালেদা জিয়াকে রক্ষা করার জন্য এগিয়ে আসে নাই। যেদিন বেগম খালেদা জিয়া কেঁদে কেঁদে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, সেদিন কিন্তু প্রশাসনের সামনে এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীরা যারা আজকে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, জিহ্বা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে, এই চাঁদাবাজরা কিন্তু তখন খালেদা জিয়ার জন্য কাঁদে নাই, খালেদা জিয়ার পাশে গিয়ে দাঁড়ায় নাই। আজকে তারা যে প্রেম দেখাচ্ছে, খালেদা জিয়ার জন্য এত ভালোবাসা, আজকে তারা খালেদা জিয়ার জন্য এত ভালোবাসা দেখাচ্ছে, এই মানুষগুলো সেদিন কোথায় ছিল যেদিন খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো? আসলেই মূল বিষয়টা এখানে নয়। মূল বিষয়টা হচ্ছে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী আলোচনার মধ্যে প্রায় তিনি একটি কথা বলতেন যে একটি ঝুড়িবিহীন রাষ্ট্রের একদম জিরো থেকে $33 বিলিয়ন প্রফেসর ইউনূস সাহেব নিয়ে এসেছে। তো এটা খাওয়ার জন্য অনেকে এখন শুধু নির্বাচন করতেছে। তো এই যে চাঁদাবাজদের কথা মাহফিলে বলার কারণে এই চাঁদাবাজ, টেন্ডারবাজরা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীর উপর তারা ক্ষিপ্ত হয়েছে। দীর্ঘ 17 বছর খালেদা জিয়ার উপরে এত নির্যাতন করা হলো, শারীরিকভাবে, মানসিকভাবে। এই চাঁদাবাজরা আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, এরা যদি সেদিন, এরা ওই দিন কোথায় ছিল, খালেদা জিয়ার দুর্দিনে কোথায় ছিল জানতে চাই। যে এই চাঁদাবাজরা আজকে ঘোষণা দিচ্ছে যে অমক এলাকাতে আফসারীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। কেন? ওই এলাকা কি তোমার বাবার নাকি? ওই এলাকা কি তোমার বাবার কেনা সম্পদ যে সেই এলাকাতে রফিকুল্লাহ আফসারী ঢুকতে পারবে না, যেতে পারবে না? আজকে রফিকুল্লাহ আফসারীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তো সম্মানিত দর্শক, সর্বশেষ এতটুকু কথা বলতে চাই, যারা ক্ষমতা পেয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং এই ধরনের দাম্ভিক অহংকারীদের উপরে আল্লাহ তাআলা খুব অচিরেই গজব নাজিল করবে, আমরা বিশ্বাস করি।